ॐ विद्या ददाति विनयं विनयाद् याति पात्रतां पात्रत्वाद् धनमाप्नोति धनाद् धर्म ततः सुखम्। আবার বলি, ॐ विद्या ददाति विनयं विनयाद् याति पात्रत्वां पात्रत्वाद् धनमाप्नोति धनाद् धर्म ततः सुखम्। এই যে শ্লোকটা বললাম, এটা একটা সংস্কৃত শ্লোক, খুব বিখ্যাত শ্লোক। এই শ্লোকটা এসেছে চাণক্য শ্লোক থেকে, অর্থাৎ চাণক্য ছিলেন খুব পণ্ডিত একজন মানুষ। তিনি মানুষের উন্নতির জন্য বা মানুষের ভিতরে ভালো গুণ আনার জন্য তিনি অনেক রকম কথা বলেছেন, যেগুলো চাণক্য শ্লোক হিসাবে বিখ্যাত হয়ে আছে। সেই একটা বিখ্যাত চাণক্য শ্লোক আমি তোমাদেরকে বললাম। কি বললাম শ্লোকটার মধ্যে? বললাম বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা মানে হলো এই লেখাপড়া, যেটা তোমরা অর্জন করছো বা মানুষ ছোট থেকেই যেটা অর্জন করে, বা পড়াশোনার মধ্যে দিয়ে, লেখাপড়ার মধ্যে দিয়ে মানুষ বিদ্যা অর্জন করে। এই বিদ্যা অর্জন করলে মানুষের স্বভাব কেমন হয়, সেই মানুষটা কেমন হয়, বলছে বিদ্যা দদাতি বিনয়ম। অর্থাৎ যেই মানুষ ঠিক ঠিক বিদ্যা অর্জন করে, সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে, সেই মানুষটার স্বভাব হয় বিনয়শীল হয় সে, অর্থাৎ ভদ্র নম্র স্বভাবের হয়। তার মধ্যে তার স্বভাব, আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার সব কিছুর মধ্যে ভদ্রতা, নম্রতা থাকে। এই নম্রতাকে বলা হয় বিনয়। সংস্কৃততে বিনয় এবং বাংলায় তার অর্থ হলো নম্রতা। তাই বলা হয় বিদ্যা দদাতি বিনয়ম, অর্থাৎ শিক্ষা মানুষকে নম্রতা, ভদ্রতা দান করে। এরপরে বলল বিনয়াত ইয়াতি পাত্রত্বম। পাত্রত্বম কথার মানে হলো ব্যক্তিত্ব। তাই বলছে এই যে বিনয় স্বভাব, ভদ্রতা, নম্রতা, এটা মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে। সেই মানুষটা কেমন, তার স্বভাব কেমন, সেই মানুষটা কি ধরনের মানুষ, সেটা বোঝার জন্য, এই যে তার ব্যক্তিত্বটা, সেটা ঠিকভাবে বোঝার জন্য তার ওই ভদ্রতা, নম্রতাই তার ব্যক্তিত্বকে প্রকাশ করে। তাই বলল যে বিনয়াত ইয়াতি পাত্রতাম, অর্থাৎ মানুষের মধ্যে যখন শিক্ষা লাভ করে, বিদ্যা অর্জন করে বিনয় আসে, ভদ্রতা, নম্রতা আসে, তখন সেই মানুষের ব্যক্তিত্বটা প্রকাশ পায় ওই ভদ্রতা, নম্রতার দ্বারা। যাদের মধ্যে ভদ্র ব্যবহার আছে, নম্র ব্যবহার আছে, যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো করে কথা বলে, ভালোভাবে মেশে, যাদের স্বভাব ভালো, আচার আচরণ ভালো, তাদেরকে ভদ্র মানুষ বলা হয়, তাদেরকে জেন্টলম্যান বলা হয়। তো আর যাদের মধ্যে এগুলো নেই, তাদেরকে অশিক্ষিত বলা হয়, অভদ্র মানুষ বলা হয়। তো যারা শিক্ষিত মানুষ, তারা ভদ্র মানুষ হবে, তাদের স্বভাব নম্র হবে। এরপরে বলছে যে পাত্রত্বম ধনম আপনৌতি। পাত্রত্বম কথার মানে কি? যে বললাম ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব দ্বারাই মানুষের জীবনে ধীরে ধীরে ধন সম্পত্তি আসে। অর্থাৎ সেই মানুষটা যা যা চায়, বা সে জীবনে যেইখানে পৌঁছাতে চায়, তার জীবনের যে উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, সেইখানে তার ব্যক্তিত্বর দ্বারাই সে পৌঁছে যেতে পারে। তাই বলল যে পাত্রত্বাৎ ধনম আপনৌতি। এই ব্যক্তিত্ব মানুষকে ধন সম্পত্তির অধিকারী করে তোলে, মানুষকে মহান মানুষ, আদর্শ মানুষ করে তোলে। তারপরে বলল ধনাৎ ধর্মম তত সুখম। অর্থাৎ যখনই মানুষের জীবনে তার প্রয়োজনীয় জিনিসগুলো সে পেয়ে যায়, বা যখনই মানুষ ভদ্র নম্র হয়ে তার স্বভাব ঠিক রেখে, ব্যক্তিত্ব ভালো রেখে সে যখন
ধন সম্পত্তি অর্জন করে জীবন পথে এগিয়ে চলে, তখন সেই মানুষটা ধর্ম জীবন যাপন করে, অর্থাৎ ধর্মের পথে থাকে। সে অধর্মের পথে যায় না, সে খারাপ কিছু করে না, সে কাউকে ঠকায় না, কাউ মিথ্যা কথা বলে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। তখন কি হয়, তখন সেই মানুষটা ধর্মের পথে থাকে, ধর্ম আচরণ করে, তাই সেই মানুষটা জীবনে সুখ শান্তি পায়, জীবনে সুখ শান্তি পায়, আনন্দ পায়। সেই জন্য এখানে বলা হলো যে ধনাৎ ধর্মম তত সুখম। যখনই মানুষ এই ধন সম্পত্তি অর্থাৎ তার জীবনের প্রয়োজনীয় জিনিস পেয়ে যায়, তখন সে ধর্মের পথে থাকে এবং তখনই তার জীবনে সুখ শান্তি আনন্দ আসে। এটা তোমরা জেনে রাখবে যে যখনই মানুষ কোনো খারাপ কাজ করে, পাপ কাজ করে, যখন অধর্মের পথে যায়, যখন মানুষ অপরের সঙ্গে খারাপ ব্যবহার করে, মিথ্যা কথা বলে, মিথ্যা আচরণ করে, তখনই মানুষ অধর্মের পথে চলে যায়। আর যখনই মানুষ অধর্মের পথে যায়, তখনই মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে, যে মানুষের জীবনে অনেক খারাপ কিছু হয়, সেই মানুষটা জীবনে উন্নতি করতে পারে না বা তার জীবনে ভালো কিছু হয় না। তখন সেই মানুষটা কি হয়, অভদ্র মানুষ হয়ে যায়, অশিক্ষিত মানুষ হয়ে যায়। তখন তার জীবনের যে আদর্শ সেটা তার জীবনে আর থাকে না। তখন কি হয়, সেই মানুষটা একটা খারাপ মানুষে পরিণত হয়, অভদ্র অশিক্ষিত মানুষে পরিণত হয়। তাই তোমাদেরকে এটা বলা যে এই চাণক্য শ্লোক থেকে আমরা এই শিক্ষা পেলাম যে তোমরা যারা পড়াশোনা করছো, যারা ছাত্রছাত্রীরা, তোমরা এই শিক্ষিত যে হচ্ছ, এই শিক্ষা গ্রহণ করে অবশ্যই ভদ্র নম্র হবে, তোমাদের স্বভাব ভালো রাখবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যা আচরণ করবে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তারপরে কোথাও কোনো বাজে কাজ খারাপ কাজ করবে না। তাহলে কি হবে, তোমাদের এই ভদ্রতা নম্রতা স্বভাবের জন্য তোমাদের ব্যক্তিত্বটা খুব ভালো হবে। আর যখনই তোমাদের ব্যক্তিত্ব ভালো হবে, তোমরা সবার কাছে শ্রদ্ধা সম্মান পাবে, সবাই তোমাদেরকে ভালো বলবে এবং তোমাদের জীবনে তোমরা আদর্শ মানুষ পরিণত হবে এবং সুখ শান্তি আনন্দ পাবে। তাই দেখো এই বিদ্যা কতটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। কিন্তু জানবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়ে বিদ্যা অর্জন করেও তাদেরকে কেউ ভদ্রলোক বলে না, তাদেরকে কেউ শিক্ষিত বলে না। কেন? তারা অনেক শিক্ষা অর্জন করেছে কিন্তু তাদের ব্যবহার ভালো না, তাদের কথাবার্তা ভালো না, আচার আচরণ ভালো না। এই রকম মানুষ যারা, তাদেরকে কেউ সম্মান শ্রদ্ধা করে না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যাতে তোমরা শিক্ষিত হয়ে ওঠো এবং সবাই তোমাদের সম্মান শ্রদ্ধা করবে, তোমরা ভদ্র নম্র হবে এবং আদর্শ মানুষ হয়ে জীবনে বাঁচবে। এটাই জীবনের মূল আদর্শ, যে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা। স্বামী বিবেকানন্দ এই কথাই বলতেন। স্বামী বিবেকানন্দ কখনো বলতেন না যে তো তোমরা ডাক্তার হও, তোমরা একজন ইঞ্জিনিয়ার হও, তোমরা বড় উকিল হও, ব্যারিস্টার হও, এটা বলতেন না। স্বামীজি বলতেন আগে একজন ভদ্র মানুষ হও, আগে একজন আদর্শ মানুষ হও, তারপরে তো জীবনে সব কিছু আসবে। তোমরা ভদ্র মানুষ যদি হতে না পারো, আদর্শ মানুষ হতে না পারো, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হয়ে কী লাভ হবে? কেউ সম্মান শ্রদ্ধা করবে না, কেউ তোমাদের ভালো বলবে না। তাই জীবনে আদর্শ মানুষ, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। এই লেখাপড়ার মধ্যে দিয়ে, বিদ্যা অর্জনের মধ্যে দিয়েই তোমরা জীবনে বড় হবে, আদর্শ মানুষ হবে। এই সংকল্প নিয়ে তোমরা পড়াশোনা করবে, তোমরা শিক্ষা অর্জন করবে, বিদ্যা অর্জন করবে। এটা ছিল আমাদের আজকের এই সংস্কৃত শ্লোক, যেটা চাণক্য শ্লোক, তার থেকে শিক্ষা। এবার আমরা একটা শিক্ষামূলক গল্পের মধ্যে যাব। খুব মন দিয়ে গল্পটা শুনবে সবাই। এক বনে এক শিয়াল থাকতো এবং একটা উট থাকতো। অনেক পশুটাই থাকতো, পশু পাখিরাই থাকতো। তাদের মধ্যে একটা শিয়াল এবং একটা উটের গল্প এটা। শিয়াল খুব চালাক, কেননা শিয়ালকে পণ্ডিত বলা হয়, শিয়াল পণ্ডিত, ভীষণ চালাক। কিন্তু শিয়ালের চালাকিটা হলো শয়তানি চালাকি, মানে অপরকে বিপদে ফেলার চালাকি। শিয়াল শুধু নিজের স্বার্থটাই বোঝে, নিজের স্বার্থের জন্য
ও অন্য সব পশুদের সঙ্গে চালাকি করতে থাকে এবং তাদেরকে বিপদে ফেলে। এই শিয়ালের উটের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল। তো উট আর শিয়াল দুজনে খুব বন্ধু। প্রতিদিন তারা বিকেলবেলা একটা নদীর ধারে একসঙ্গে বসে থাকতো এবং নিজেদের মধ্যে অনেক রকম কথা তারা বলতো। তো বন্ধুদের মধ্যে যেমন হয়, এক জায়গায় বসে বসে অনেক কথা, সেরকম কথা হতো। তো একদিন শিয়াল এসে নদীর ধারে রয়েছে, কিন্তু সেদিন উট আসেনি। কেন? উটের সেদিন কাজ শেষ হয়নি। তো শিয়াল নদীর ধারে একা একা রয়েছে। হঠাৎ করে সেই নদীর থেকে একটা কুমির উঠে এসেছে। তো কুমির এসে দেখছে যে শিয়াল একা রয়েছে, সেখানে উট নেই। তো কুমির শিয়ালকে জিজ্ঞেস করছে যে, ও শিয়াল ভাইয়া, তুমি একা একা এখানে কি করছো? তোমার বন্ধু কোথায়? তখন শিয়াল বলছে যে, না কুমির ভাইয়া, আজকে আমার বন্ধুটা আসেনি। বলছে, কেন, তোমার বন্ধুর কি হলো? বলছে, আমিও বুঝতে পারছি না কেন যে আসলো না। ঠিক আছে, দেখি আর একটু অপেক্ষা করি। তো শিয়াল তখন জিজ্ঞেস করছে যে, আচ্ছা ঠিক আছে, আমার খবর তো তুমি নিলে, এখন তোমার খবর একটু নিই। তুমি কেমন আছো বলো কুমির ভাইয়া, তোমার সব ঠিকঠাক চলছে তো? তো কুমির বলছে যে, না ঠিকঠাক চলছে, কিন্তু নদীর ওই পাড়ে ওইখানে তরমুজ চাষ হয়েছে। তো সেই তরমুজের গন্ধ এমনভাবে মানে ছড়িয়ে পড়েছে যে আমার তরমুজ খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমি কি করব, সেখানে যেতে পারছি না। তো ওই জন্য একটু মনটা খারাপ হয়ে আছে। তখন শিয়াল সেটা শুনলো। শুনে শিয়াল মনে মনে ভাবছে যে অনেক দিন হলো তরমুজ খাওয়া হয় না, তো একটু তরমুজ খেলে ভালোই লাগবে, কিন্তু যাব কি করে? নদী পার হয়ে যেতে হবে। তো আমি তো জলে নেমে নদী পার হয়ে যেতে পারবো না, কারণ ওই জঙ্গলটা ছিল পাহাড়ের ধারে, আর পাহাড়ি নদী, সেটা পাহাড় থেকে জল এসেছে, সেই নদীর জল ভীষণ ঠান্ডা। তো শিয়াল ভাবছে যে এই ঠান্ডা জল পার করে ওই পারে গিয়ে তো আমি তরমুজ খেতে পারবো না, কি করে যাব? এক কাজ করা যাক, তাহলে আমার যে বন্ধু আছে উটকে বলবো, ও যদি ওই পারে যায় নদী পার হয়ে, তাহলে ওর পিঠের উপরে চড়ে আমি ওই পারে চলে যাব, গিয়ে তরমুজ খেয়ে আসবো। তো শিয়াল এই কথা মনে মনে ভাবছে, ভেবে কুমিরকে বলছে, ঠিক আছে কুমির ভাইয়া, আমার আজকে একটা কাজ আছে, আমি যাই। বলে শিয়াল চলে গেছে। গিয়ে ও সেই গেছে যেখানে উট থাকতো, সেইখানে গিয়ে দেখছে যে উট ভাইয়া কাজ টাজ করে খুব পরিশ্রান্ত হয়ে চুপচাপ একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। তো শিয়াল গেছে, গিয়ে বলছে যে, কি হলো বন্ধু, আমি আজকে একা একাই নদীর ধারে বসেছিলাম, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, তুমি তো আসলে না, কি হলো, তোমার কি অসুবিধা হয়েছে, কিছু শরীর টরীর ঠিক আছে? তখন উট বলছে যে, না শিয়াল বন্ধু, আমার খুব কাজের চাপ পড়েছে, সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কাজ হলো, তাই আমি খুব পরিশ্রান্ত হয়ে পড়েছি, আমি যেতে পারলাম না। আর আগামী কয়েকদিন আমি যেতে পারবো না, কারণ আমার এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ হবে। তো সুতরাং তুমি একা একাই নদীর ধার থেকে ঘুরে এসো, আমার কাজ শেষ হলে আমি যাব। তখন শিয়াল দেখলো, আরে এ তো অনেক দেরি হয়ে যাবে। তখন শিয়াল উটকে বলল যে, দেখো একটা ভালো খবর আছে। বলছে, কি খবর? বলছে, এই নদীর ওই পারে একটা ক্ষেতে তরমুজ চাষ হয়েছে, অনেক তরমুজ হয়েছে, তো সেইখানে গেলে আমরা কিন্তু পেট ভরে তরমুজ খেতে পারবো। তো উট সেই কথা শুনে বলছে, বাহ, এটা তো ভালো বুদ্ধি, তরমুজ অনেক দিন খাওয়া হয়নি, তরমুজ খাওয়া যাবে, কিন্তু আমি তো কাজ ছেড়ে যেতে পারবো না, আমার তো যতদিন কাজ চলবে ততদিন যাওয়া যাবে না, কাজটা শেষ হলে যাব। তখন শিয়াল বলল, আচ্ছা ঠিক আছে, বলে শিয়াল চলে গেল। কিন্তু শিয়াল ভাবছে, যদি ওর কাজ হতে হতে 7 দিন 10 দিন সময় লেগে যায়, তাহলে তো আর তরমুজ পাওয়া যাবে না, চাষিরা সব তরমুজ কেটে নিয়ে চলে যাবে। তো কি করে তরমুজ খাবো? এখন লোভে পড়েছে শিয়াল, তো
এখন সে বুদ্ধি বার করলো যে যে করেই হোক আমার উট বন্ধুকে ম্যানেজ করতেই হবে, তাকে ভালোভাবে বলে নিয়েই যাব, তাকে গিয়ে তরমুজ খেতেই হবে। তো তারপরের দিন আবার শিয়াল কি করেছে, উটের কাছে চলে গেছে। গিয়ে শিয়াল উটকে বলছে যে দেখো বন্ধু, আমি শুনেছি যে চাষিরা এই 2-3 দিনের মধ্যেই এসে সব তরমুজ কেটে নিয়ে চলে যাবে, সুতরাং চলো আমরা আজকে বা কালকেই চলে যাই, গিয়ে অন্তত তরমুজটা খেয়ে আসি। তখন উট বলছে, ও আচ্ছা তাই নাকি, তুমি এরকম শুনেছো, ঠিক আছে তাহলে তাই যাব, চলো তাহলে কালকে আমরা চলে যাব বিকেলবেলা। তো এবার নদীর ধারে যখন গেছে তখন শিয়াল বলছে উটকে যে উট বন্ধু, আমি তো নদীর জলে নেমে সাঁতার কেটে যেতে পারবো না, এই জল খুব ঠান্ডা, তো আমি বরং তোমার পিঠে চড়ে যাই, তোমার পিঠটা উঁচু আছে, তোমার পিঠে চড়ে বসি, তুমি নদী পার হয়ে যাও, তাহলে আমরা দুজন একসঙ্গেই যেতে পারবো। তো উট দেখলো ঠিক আছে, বন্ধু যখন বলেছে তাই করি। তখন উট নিচু হয়েছে, শিয়াল উটের পিঠে উঠেছে, তারপরে তারা নদী পার হয়ে চলে গেছে। ওই পারে গিয়ে এবার তরমুজের বাগানে গিয়ে দুজনে মিলে খুব তরমুজ খাচ্ছে। এবার শিয়াল অল্প একটু খেয়ে, মানে 2-3টে তরমুজ খাওয়ার পরেই শিয়ালের পেট ভরে গেছে, শিয়াল আর খেতে পারছে না। আর উট এদিকে খেয়ে যাচ্ছে, খুব আনন্দ সহকারে তরমুজ খাচ্ছে। এবার শিয়াল উটের ওই তরমুজ খাওয়া দেখে ওর ভীষণ রাগ হচ্ছে, কেন, ও তো খেতে পাচ্ছে না, ও তো অল্প একটু খেয়ে পেট ভরে গেছে, সেজন্য উটের ওই খাওয়া দেখে ও রাগ হচ্ছে মনে মনে, এবং ভাবছে যে দাঁড়া, এই উটের খাওয়াটা বন্ধ করতে হবে, আমি খেতে পাচ্ছি না আর ও এরকম খুব মজা করে খেয়ে যাচ্ছে একের পর এক তরমুজ, দাঁড়া ওকে আমি খেতে দেবো না, ওর খাওয়াটা আমি বন্ধ করব। এই কথা ভেবে উট কি করেছে, যে এরকম করে যখন খাচ্ছে ও আর শিয়ালের দিকে খেয়াল করেনি, শিয়াল ইচ্ছা করে জোরে জোরে ডাকতে শুরু করেছে। এইবার শিয়াল যখন ডাকছে, উট তখন ভাবছে আরে এরকম করে শিয়াল যদি ডাকতে থাকে তাহলে তো শিয়ালের ডাক শুনে সব চাষিরা চলে আসবে এখানে এসে, তাহলে তো আমরা ধরা পড়ে যাব এবং কি চাষিদের কাছে আমরা মার খাবো তাহলে। তো তখন উট বলছে, আরে শিয়াল বন্ধু, তুমি এটা কি করছো, তুমি এরকম করে চিৎকার করছো কেন, ডাকছো কেন, তোমার এই গলার আওয়াজ শুনে, ডাক শুনে তো চাষিরা সবাই ছুটে চলে আসবে, এসে তো আমাদের মারধর দেবে, তো কেন এরকম করছো, চুপচাপ থাকো। বলছে না, আমার তো খাওয়া হয়ে গেছে, তোমার এখনো খাওয়া হয়নি, তো আমি কি করব সেই জন্য ভাবছি, তো এই জন্য আমি মনের আনন্দে ডাকলাম। বলছে না না, এখন ডাকাডাকি করো না, আমাকে খেতে দাও, আমি আরেকটু খেয়ে তারপরে যাব। তো উট আবার খেতে শুরু করেছে। এবার শিয়াল, ওর তো মনে মনে শয়তানি বুদ্ধি, ও ভাবছে যে দাঁড়া, আমাকে ছেড়ে এরকম করে খাচ্ছে, আমি খেতে দেবো না, আবার ডাকা শুরু করেছে। তখন উট বলছে, আরে তোমাকে না করলাম ডাকতে, তুমি কেন ডাকছো। তখন শিয়াল বলছে যে দেখো উট বন্ধু, আমার এই পেট ভরে খাওয়ার পর যদি আমি না ডাকি, না ডাকলে আমার খাওয়ার হজম হয় না, সেজন্য আমাকে ডাকতেই হবে, অর্থাৎ আমাকে চিৎকার করতেই হবে। তো উট আর কি বলে, উট বলছে দেখো এরকম করো না, আমরা কিন্তু বিপদে পড়বো। তো শিয়াল শুনছে না, শিয়াল মনে মনে ভাবছে দাঁড়া, চাষিরা যখন চলে আসবে তখন আমি লুকিয়ে পড়বো, আর উট তো যেতে পারবে না, ওকে আজকে শায়েস্তা করবো ভেবে শিয়াল ডাকা শুরু করেছে। এইবার চাষিরা শুনেছে, শুনে ভাবছে আরে আমাদের এখানে কোথার থেকে এই শিয়াল চলে আসলো, দাঁড়া ও তো এসে তরমুজগুলোকে নষ্ট করে দেবে, আমাদের এখনই যেতে হবে তাড়ানোর জন্য। তখন 3-4জন চাষি লাঠি নিয়ে ছুটে এসেছে সেই জমির দিকে যেখান থেকে শিয়ালের ডাক আসছিল। আর শিয়াল ওটা দেখে কি করেছে, ছুটে গিয়ে সেই ঝোপের মধ্যে ঢুকে গিয়ে একদম গাছের আড়ালে গিয়ে লুকিয়ে আছে। আর উট সেই ওখান থেকে কিছু দূর গেছে কিন্তু সম্পূর্ণ যেতে পারেনি, অত বড় শরীর নিয়ে সে কোথায় লুকাবে। সে চাষিরা এসে উটকে দেখে ফেলেছে, ফেলে উটকে খুব মেরেছে, মারধর দিয়ে সে ক্ষেতের থেকে বের করে দিয়েছে। সে উট এমন মার খেয়েছে, তার শরীরে একদম রক্ত ভরে গেছে, সে আর চলতে পারছে না, কিছু দূর গিয়ে এক জায়গায় বসে গেছে। বসে বসে শরীরে এত ব্যথা যন্ত্রণা হচ্ছে,
সে খুব চিৎকার করছে, মুখ দিয়ে তার আওয়াজ বেরোচ্ছে, সে কষ্ট পাচ্ছে। তখন উট ওইভাবে পড়ে আছে। কিছুক্ষণ পরে শিয়াল এসেছে। যখন চাষিরা চলে গেছে তখন শিয়াল এসেছে, এসে বলছে, উটের কাছে এসে বলছে, উট বন্ধু, ইস তোমার কি অবস্থা হলো, তুমি পালাতে পারলে না, তুমি এরকম করে তোমাকে ওরা মারলো। তখন উট শিয়ালের দিকে তাকিয়ে বলছে যে, বন্ধু, তোমাকে আমি কতবার না করেছিলাম, তুমি কিছুতেই শুনলে না, আজকে তোমার জন্য আমার এই অবস্থা হলো। তখন শিয়াল বলছে, না না, আমি ইচ্ছা করে করিনি, তুমি বিশ্বাস করো, আমার পেট ভরে গেলে যদি আমি না ডাকাডাকি করি তাহলে আমার পেটের যেটা খেয়েছি সেটা হজম হয় না, সেজন্য আমাকে খাওয়ার পর ডাকাডাকি করতে হয়, তাহলে হজম হয়। তখন উট বলছে, ও আচ্ছা তাই, আমি তো আগে কখনো এটা জানতাম না। ঠিক আছে, তো তুমি যেটা করলে তুমি এটা ঠিক করলে না কিন্তু। তো এখন শিয়াল বলছে যে, দেখো তুমি কিছু মনে করো না। শিয়াল এবার বুদ্ধি করলো যে উট যদি শিয়ালের ওপর রাগ করে তাহলে কি হবে, শিয়াল তো আর নদী পার হয়ে যেতে পারবে না, উট তো শিয়ালকে ফেলেই চলে যাবে। তখন শিয়াল তার উট বন্ধুকে অনেক রকম কথা বলে বোঝানোর চেষ্টা করলো। তো এইভাবে যখন তাদের কথোপকথন হচ্ছে, সেই সময় আবার কুমির এসেছে। কুমির এসে বলছে যে, আরে তোমাদের কি হলো, তোমরা দুজনে ঠিক আছো তো? তখন উটের দিকে তাকিয়ে কুমিরটা বলছে, আরে উট ভাইয়া, তোমার কি অবস্থা, সারা শরীরে রক্ত ঝরছে, কি হলো? তখন উট সব কথা বলল কুমিরকে, বলছে, দেখো আমার বন্ধু শিয়াল, ও কোথায় আমাকে বাঁচাবে তা না, আমাকে উল্টো বিপদে ফেলে দিল, আমি আজকে ওর জন্যই আমার এই অবস্থা হলো। তখন শিয়াল বারে বারে বলছে, না না, আমার এটা করতে লাগতো, না হলে হতো না, এরকম নানা রকম। তারপরে বলছে, তুমি আমাকে ভুল বোঝো না বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, এসব ইচ্ছা করে বলছে। তো কুমির তো শিয়ালকে জানতো যে শিয়ালের কেমন বুদ্ধি। তখন কুমির সব শুনে বলল যে, শিয়াল ভাইয়া, তোমার কিন্তু এটা উচিত হয়নি, আজকে তোমার জন্যই তোমার বন্ধু বিপদে পড়ল। তো যাই হোক, তোমরা তাড়াতাড়ি ওই পারে চলে যাও, নয় কিন্তু আরও বিপদ হবে। তো কুমির এইটা বলে চলে গেল। এবার উট খুব কষ্ট হচ্ছে, তার শরীরে ব্যথা হচ্ছে, এত মার খেয়েছে, শরীরে রক্ত ভরে রয়েছে। তখন উট তখন খুব কষ্ট করে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, না, কষ্ট করে হলেও ওই পারে চলে যাই, গিয়ে তারপরে বিশ্রাম করব। তখন শিয়াল বলছে যে, উট বন্ধু, তুমি আমাকে ভুল বুঝো না, দেখো তুমি এরকম রাগ করলে আমি খুব কষ্ট পাবো, তুমি আমাকে নিয়ে চলো, চলো আমরা তাড়াতাড়ি ওই পারে চলে যাই, তো ওই পারে গিয়ে তখন বিশ্রাম করব। তখন উট দেখলো যে এখন যদি উট চলে যায় তাহলে শিয়াল এখানে বিপদে পড়বে, এটা ঠিক কাজ হবে না। তো উট শিয়ালকে বলল, ঠিক আছে চলো। কিন্তু উট মনে মনে একটা বুদ্ধি করলো যে ও শিয়ালকে ঠিক শায়েস্তা করবে, শিয়াল ইচ্ছা করে যেই কাজটা করেছে, যার জন্য উটকে বিপদে ফেলেছে, এবার উটও ভেবেছে যে আমিও শিয়ালকে একটু শায়েস্তা করব। ওর এই তখন উট ভাবলো যে না, শিয়ালকে এইভাবে ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না, আমি বরং ওকে সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ও ইচ্ছা করে আমাকে এত বিপদে ফেললো, ওর জন্য আমি আজকে অসুবিধায় পড়লাম, মার খেলাম, তো সুতরাং শিয়ালকেও একটা উচিত শিক্ষা দিতে হবে। সেই জন্য উট কী করলো, শিয়ালকে পিছে নিয়ে নদী দিয়ে যখন পার হয়ে যাচ্ছে ঠান্ডা জলে, উট তখন ওই জলের মধ্যে ইচ্ছা করে নিজের শরীরটাকে ভিজাচ্ছিল এবং জলের মধ্যে কিছুটা দূর গিয়ে দাঁড়িয়ে থাকতো, কিছুক্ষণ দাঁড়াচ্ছে, আবার যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে। এবার শিয়াল বলছে, আরে উট বন্ধু, তুমি এটা কি করছো, তুমি যে এই যে বারে বারে দাঁড়াচ্ছ এইভাবে, এটা তো অসুবিধা হচ্ছে, আমি তো জলে পড়ে যাব, তুমি তাড়াতাড়ি পার হয়ে চলো। তখন উট বলছে যে, না বন্ধু, তাড়াতাড়ি যাওয়া যাবে না, কারণ আমার শরীরে খুব ব্যথা, আমি যেতে পারবো না, আর এই ঠান্ডা জলে
আমার শরীরে খুব আরাম লাগছে, সুতরাং এই জলের মধ্যে আমি যদি কিছুক্ষণ থাকি তাহলে আমার শরীরটা ঠিক হবে, এবং জলের মধ্যে আমাকে পুরো শরীরটাকে ডুবিয়ে দিতে হবে, তা না হলে আমার শরীরে এই ব্যথা ঠিক হবে না। উট ইচ্ছা করে এই কথা বলেছে, বলে নদীর মাঝখানে গিয়ে উট কী করেছে, নিজের শরীরটাকে পুরো ডুবিয়ে দিয়েছে। একবার ডোবাচ্ছে, একবার উঠাচ্ছে, একবার ডোবাচ্ছে, একবার উঠাচ্ছে। এতে কি হলো, শিয়াল ওই জলের মধ্যে, উটের পিঠে ছিল তো, তো ওই ঠান্ডা জলের মধ্যে শিয়ালও তার শরীরটা ভিজে আছে, শিয়ালের শরীর জলের মধ্যে ডুবে যাচ্ছে আবার উঠছে, ডুবে যাচ্ছে আবার উঠছে। এতে করে এত ঠান্ডা জলে, পাহাড়ি জলে শিয়ালের প্রচণ্ড ঠান্ডা লাগছে এবং শিয়াল কাঁপতে শুরু করেছে। তখন বলছে, উট বন্ধু তুমি এটা কি করছো, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি থাকতে পারছি না। তখন উট বলছে, না বন্ধু, আমার তো কিছু করার নেই, আমি যদি এই জলের মধ্যে না শরীরকে ডুবাই তাহলে আমার শরীরের এই আঘাত ঠিক হবে না, সেজন্য জলের মধ্যে আমার শরীরকে ডোবাতেই হবে, এই ঠান্ডা জলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে। উট বারে বারে ঠান্ডা জলের মধ্যে শরীরটা ডুবাচ্ছে, এবার শিয়াল এই কাঁপতে কাঁপতে সে উটের পিঠ থেকে জলের মধ্যে পড়ে গেছে। পড়ে গিয়ে এইবার বলছে, উট বন্ধু আমাকে বাঁচাও, আমি মরে যাব, এই ঠান্ডার মধ্যে থাকতে পারবো না, তুমি আমাকে বাঁচাও। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না, তুমি আমাকে বাঁচাও, এরকম চিৎকার করছে। তখন উট কী করেছে, তারপরে শিয়ালের ওই অবস্থা দেখে তখন আবার পিঠে করে নিয়ে এই পারে চলে এসছে। এসে শিয়ালকে এই পারে নামিয়ে দিয়ে বলছে যে, বন্ধু তুমি যেইটা করেছিলে, ইচ্ছা করে আমাকে বিপদে ফেলেছিলে, আজকে আমিও ইচ্ছা করেই তোমাকে এই অসুবিধায় বিপদের মধ্যে ফেললাম। কেন? যাতে তুমি আর ভবিষ্যতে কখনো কারোর সঙ্গে এই রকম ইচ্ছা করে শয়তানি না করো, এই রকম খারাপ কাজ আর না করো। সেই জন্য তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এটা ইচ্ছা করে করলাম। আর আজকের থেকে তোমার সঙ্গে আর আমার কোনো বন্ধুত্ব নেই, তুমি তোমার মতন থাকবে, আমি আমার মতন। যেই বন্ধু আর এক বন্ধুকে বিপদে ফেলে সেই বন্ধুর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই, বলে উট চলে গেল। এইবার একদিন দুদিন পরে উট এসেছে সেই নদীর ধারে, এসে একা একা ঘুরছে। তখন কুমিরের সঙ্গে দেখা হয়েছে। তো কুমির তখন বলছে, কি উট ভায়া, তুমি একা একা এসেছো, তোমার বন্ধু কোথায়, তোমার শিয়াল বন্ধু কোথায়? বলছে, না, শিয়ালের সঙ্গে আর আমার বন্ধুত্ব নেই, শিয়ালের সঙ্গে আমি সব বন্ধুত্ব কেটে দিয়েছি, অর্থাৎ শিয়ালের সঙ্গে আর বন্ধুত্ব করব না। কারণ ও অনেক ধূর্ত, চালাক, ও সবসময় নিজের সুবিধা দেখে, স্বার্থপর, নিজের সুবিধার জন্য ও মিথ্যা কথা বলে এবং অপরকে বিপদে ফেলে, সেজন্য আমি আর ওর সঙ্গে বন্ধুত্ব রাখবো না। তো তখন কুমির বলছে যে, একদম ঠিক কাজ করেছ, যেই বন্ধু অপর বন্ধুকে বিপদে ফেলে, অপর বন্ধুর সাথে মিথ্যা কথা বলে, চালাকি করে, সে তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে নেই। যেই মানুষ অপর মানুষের ভালো করে না, খারাপ করে, তাকে বুদ্ধি করে, চালাকি করে বিপদে ফেলে, সেই মানুষের সঙ্গে সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো। তো এই কথা শিয়াল শুনল। শিয়াল ওই গাছের আড়ালে লুকিয়েছিল। শিয়াল শুনে তখন শিয়াল মনে মনে ভাবলো, সত্যি আমি খুব ভুল কাজ করেছি, আমার এটা করা উচিত হয়নি। তারপর থেকে শিয়ালটা ভালো হয়ে গেল, কিন্তু উটের সঙ্গে আর তার বন্ধুত্ব থাকলো না। আর ওই জঙ্গলে সবাই জেনে গেল শিয়াল কি কাজ করেছে, সেজন্য শিয়ালের সঙ্গে আর কেউ বন্ধুত্ব করল না। এই গল্পটার নাম হলো, যেমন কর্ম তার তেমন ফল। যে যেমন কর্ম করবে ঠিক তার ফলটা তাকে সেই রকমই পেতে হবে। তো শিয়াল যেমন করেছিল তার ফলটা সে ঠিক পেয়ে গেল। আর এই গল্পের শিক্ষাটা কি? এই গল্পের শিক্ষাটা হলো যে মানুষ খুব চালাকি করে, অপরের নিজের স্বার্থের কথা ভেবে অপরকে বিপদে ফেলে, অপরের নিজের সুবিধার জন্য অপরের কাছে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে চলে, সেই মানুষ নিজে তো বিপদে পড়েই, এবং অপর মানুষরা তার ওই ঘটনা বা ওই কাজ জেনে গেলে, তার ওই মনে ভাব বা তার ওই চালাকি জেনে গেলে, সেই মানুষকে অপর মানুষরা আর বিশ্বাস করে না, তাকে কেউ আর ভালো চোখে দেখে না। তাই এই গল্পের দ্বারা এই শিক্ষা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আমরা যেন
নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কখনো অপরকে বিপদে না ফেলি, কখনো যেন অপরের সঙ্গে মিথ্যা চালাকি না করি, কখনো যেন অপরকে মিথ্যা কথা বলে তাকে ঠকানোর চেষ্টা না করি। এই শিক্ষা নিয়ে ছোট বড় সবাইকে চলতে হবে। তাহলে কি হবে? সবার মধ্যে একটা সুসম্পর্ক থাকবে এবং একে অপরকে বিশ্বাস করে চলতে পারবে। না হলে যারা এরকম চালাকি করে, অপরকে বিপদে ফেলে, অপরের সঙ্গে এরকম মিথ্যা কথা মিথ্যা আচরণ করে, তাদেরকে কেউ বিশ্বাস করে না। এমনকি তাদের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়, সবার সঙ্গে তার খারাপ সম্পর্ক হয়ে যায়, সেই মানুষটা জীবনে খুব বিপদে পড়ে। তাই বলা হয় যে কখনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কাজ করতে নেই, কখনো মিথ্যা কথা বলতে নেই, এবং নিজের স্বার্থ দেখে অপরের সঙ্গে চালাকি করে তাকে কখনো বিপদে ফেলতে নেই। এটাই হলো আমাদের এই গল্পের শিক্ষা। গল্পটার নাম যেমন কর্ম তার তেমন ফল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, হাসি খুশি আনন্দে থাকবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।